কুলিয়ারচর ভৈরবের আমি স্মরণ করছি হাসিন আলীকে, আমি স্মরণ করছি বিল্লালকে, রেফায়েতকে, আশিককে, যারা রক্ত দিয়ে আমাদের এই ভোটের অধিকার নিশ্চিত করেছে। আল্লাহর অশেষ রহমতে জনগণের ভোটে আমি এবার কিশোরগঞ্জ ভৈরব কুলিয়ারচর নির্বাচনী এলাকায় নির্বাচিত হয়েছি। 1,43,064 ভোটে আমি বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছি। সত্যি এটা আমার জন্য অনেক গর্বের। আমি পরম করুণাময় আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ অশেষ রহমতে। আর আমার ভৈরব কুলিয়ারচর নির্বাচনী এলাকার সকল নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণ, সকল সনাতন ধর্মাবলী সহ মা বোন সহ সকল শ্রেণী পেশা খেটে খাওয়া শ্রমজীবী মানুষ সকলের প্রচেষ্টা এবং সমর্থনের বলে আজকে আমি এখানে বিজয়ী হতে পেরেছি। আমি আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এরকম একটি নির্বাচন মানুষের ছিল, যার ফলশ্রুতিতে আমরা 17 বছর সংগ্রাম করে আন্দোলন করে অনেক রক্ত অনেক চড়া মূল্য দিয়ে আমরা এই ভোটের অধিকার ফিরিয়ে এনেছি। আমার বিশ্বাস ছিল আল্লাহর রহমতে যেদিন মানুষের ভোটের অধিকার ফিরে আসবে সেদিন আমাদের মতো রাজনৈতিক কর্মীদের মূল্যায়ন হবে। আজকে তার প্রমাণ ভৈরব কুলিয়ারচরের জনগণ দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে এই বিজয়কে নিশ্চিত করেছে। আমি মনে করি এই বিজয়টা আমার না, এটা এই কুলিয়ারচর ভৈরবের সর্বস্তরের জনগণ। আমি সত্যিই আনন্দিত। আমি মনে করি এই বিজয়ে উৎসাহিত হওয়ার তেমন কিছু নাই, আমার দায়িত্ব আরও বেড়ে গেছে। কিভাবে এই এলাকার মানুষের উন্নয়নে আমি কাজ করব, যে কথাগুলো যে কমিটমেন্টগুলো আমি মানুষের কাছে করেছি, মানুষের প্রত্যাশা আমার প্রতি, আমার কাছে, আমার দলের কাছে, আমার নেতা তারেক রহমান মানুষের সামনে যে কথাগুলো বলেছেন, এই জিনিসগুলো আমি ইনশাআল্লাহ সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করব এই কথাগুলো বাস্তবায়ন করার। আমি বলেছিলাম যে একটা স্পেশালাইজড হসপিটাল করা, আমি বলেছিলাম যে এই এলাকার বেকার যুবকদের জন্য একটা শিল্প পার্ক করা, এটা স্পেশালি ইকোনমি জোন বিশেষ অর্থনৈতিক অঞ্চল, এখানে দেশি বিদেশি বিনিয়োগকারী আসবে, মিল ফ্যাক্টরি হবে, আমার এলাকার সন্তান করতে পারবে, চাকরি করতে পারবে। বিশেষ করে ভৈরব একটা শিল্পাঞ্চল, ব্যবসায়িক কেন্দ্র, এখানে আপনার ব্যবসায়িকদের বিশেষ করে পাদুকা শিল্প, কয়লা শিল্প, অয়েল শিল্প, এগুলোর ব্যাপারেও আমরা ইনশাল্লাহ ব্যবসায়ীদের সাথে বসে কাজ করব। কুলিয়ারচরেও ভৈরবে আপনারা জানেন যে মাদক একদম সর্বগ্রাসী, আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। ইনশাল্লাহ আমরা সবাই মিলে আগামী দিনে এই মাদকের বিরুদ্ধে একটা সামাজিক আন্দোলন করে তুলব, যাতে এই মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস না করতে পারে। আমাদের ভৈরব কুলিয়ারচরে একটা উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান যেমন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা, এই এলাকার শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে এখানে যেমন একটা উচ্চতর ইউনিভার্সিটির কথা বলেছি, আমি বিভিন্ন কলেজ স্কুল লেভেলে এখানে উন্নয়ন করা দরকার, খেলার মাঠ করা দরকার। কুলিয়ারচর একটা স্টেডিয়াম নাই, স্টেডিয়াম করার কথা বলেছি। এখানে প্রতিটা স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, প্রতিটা কলেজেও আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চালু করবো, লেখাপড়ার পাশাপাশি আমাদের সন্তানদের খেলাধুলা করতে পারে। খেলার মাঠগুলো প্রত্যেকটা ইউনিয়নে যাতে একটা খেলার মাঠ করে দেওয়া যায় এবং খেলার সামগ্রী যা যা দরকার সেগুলো যাতে আমরা নিশ্চিত করতে পারি, দিতে পারি, যাতে সকল আমাদের সন্তানেরা লেখাপড়া করতে পারে। চাঁদাবাজ টেন্ডারবাজ মুক্ত এবং যানজট মুক্ত আমরা এই ভৈরব কুলিয়ারচরে গড়ে তুলছি। সর্বোপরি সার্বিকভাবে ভৈরব কুলিয়ারচর রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিদ্যুৎ, বিভিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিকভাবে মানুষের কল্যাণে ইনশাল্লাহ আমি কাজ করে দেব। এবং আমার দলের যে কর্মসূচি আছে 31 দফা, তার মধ্যে উল্লেখযোগ্য আমি প্রতিটা মিটিংয়ে আমি বলেছি, স্পেশালি বিশেষ করে আমাদের মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড, আমি বলেছি কৃষক কার্ডের কথা, কৃষকদের জন্য আমি তখন বলেছি, আমার দলও বলেছে, ওলামায়ে কেরাম তথা সকল ধর্মের মানুষের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যে সম্মানী ভাতা সহ সহায়তা, সর্বোপরি আমরা বয়স্ক ভাতা, আমরা বিধবা ভাতা, আমরা অঙ্গহানি যারা তাদের জন্য আমরা কাজ করতে, প্রতিটা মানুষের জন্য কাজ করতে। তাই আমি আমার পরম করুণাময় আল্লাহ তাআলার প্রতি যেমন আমি রহমত কামনা করি, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন। যে আশা এবং ভরসা নিয়ে মানুষ আমার উপর আস্থা রেখেছে, আমি সে আশা ভরসার বাস্তব প্রতিফলন ঘটাতে চাই। নিহত পরিবার, শহীদ পরিবারের পাশে যেমন আমরা দাঁড়াবো, যারা অঙ্গহানি, যারা অসুস্থ হয়েছে, আহত হয়েছে, তাদেরও ইনশাল্লাহ আমরা পুনর্বাসন করব। মোট কথা আমরা একটা মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই এবং সকলের মত প্রকাশের স্বাধীনতা সহ আমরা এই এলাকার মানুষের উন্নয়নে কাজ করতে চাই। আমি সকল ভৈরব কুলিয়ারচর মানুষের প্রতি আহ্বান থাকবে, যেভাবে আমাকে আপনারা সহযোগিতা করেছেন, পাশে ছিলেন, সামনে আপনি পাশে থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমি প্রার্থনা করি আমি যেন আমার মানুষের প্রত্যাশা অনুযায়ী আমি সেভাবে চলতে পারি এবং সেভাবে আমি উন্নয়ন এবং যাবতীয় কার্যক্রম চালিয়ে যেতে পারি।